হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছো। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে পায়খানা বাথরুম হয়, পায়খানা বাথরুমের ছাদ কতটা হাইট করবেন, হাইট করলে কি ভালো হবে, কম হাইট করলে কি ক্ষতি হবে, হাইট করলে বা বাথরুমের হাইট সঠিক হাইটে যদি ছাদ ঢালাই করেন তার সুবিধা কি পাবেন, সব নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এটা বাথরুমের একটা ছাদ, সেন্টারিং হয়েছে, এখনও ঢালাই হয়নি। তো এটা আজকে ঢালাই হবে। তো এই যে ছাদের হাইটটা নিচে ফ্লোর লেভেল থেকে সেন্টারিংয়ের ছাদ, সেন্টারিংয়ের হাইট আছে 7 ফুট, 7 ফুটে একটু বেশি হবে। তো অনেকে কি করে কি 6 ফুটে ঢেলে দেয় ছাদ, মানে রিংটানের সঙ্গে ছাদটাকে ঢেলে দেয়। তো আমরা সেরকম করি না, আমরা রিংটানের উপর 2 ইট গাঁথনি করে তবে ছাদটা ঢালাই করি, 7 ফুট মতো ঢালাই করি। তো হাইটটা করলে সুবিধা কী হবে প্রথমে বলে দিই। তো হাইটটা করলে সুবিধা হচ্ছে, দেখো তুমি ফার্স্ট কথা, সবাই তো শাওয়ার ইউজ করে না, বা সবার বাড়িতে, আমাদের গ্রাম্য এলাকায় বিশেষ করে সবার বাড়িতে পাইপ লাইন থাকে না। তো বিশেষ করে চান টান করার সময় যদি মগ ডগ তোলো, মাথায় জল ঢালতে যাও, তাহলে কিন্তু মগ 6 ফুট হাইট করলে কিন্তু ঠেকে যাবে। ওই জন্য একটু হাইটটা বেশি করা। তারপরে যদি কেউ শাওয়ার করে, পাইপ লাইনের কাজ করে, তো শাওয়ারের স্পিডটা হাইটে যত থাকবে তত স্পিডটা ভালো হবে, এবং শাওয়ার ঠিক সঠিক জায়গায় পড়বে, মাথায় এসে পারফেক্ট পড়বে, এদিক ওদিক ছড়িয়ে যাবে না, বেশি কাছে চলে আসবে না, সঠিক যাওয়ার পরে সবচেয়ে বড় কথা শাওয়ারের জলের স্পিড হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো কেউ ভুল করেও 6 ফুটে বা 6.5 ফুটের মধ্যে রিংটানের ছাদ, বাথরুমের ছাদ রিংটান লেভেলে ঢালাই করবেন না, ততটা চেষ্টা করবেন অন্তত 7 ফুট 7.5 ফুটে ঢালার। আর একটা হচ্ছে মূল বিষয়, সেটা হচ্ছে বাথরুমের যে জানলা বা ভেন্টিলেটর হয়, সেগুলো অবশ্যই রাখবেন, 2টো করে রাখার চেষ্টা করবেন। আমরা এই যে রাখা আছে আমাদের এখানে, এই যে 2টো রাখার চেষ্টা করবেন সবসময়, 1.5 বাই 1 ফুট 2টো রাখলে খুব সুবিধা হয়, যত হাওয়াটা খেলবে ভালো পরিষ্কার, তত গ্যাস গন্ধটা কম হবে। ঠিক আছে, চলুন আর একটা আপনাদের বলে দিই। আর একটা সুবিধা হচ্ছে এই হাইটে করলে, মানে যদি এই হাইটে স্ল্যাব ঢালেন, তাহলে আর একটা সুবিধা হচ্ছে কি, এখানে আপনি একটা বাংকার পেয়ে যাবেন, মানে বাথরুমের ছাদ ও হচ্ছে ঢালাই ছাদ, এই দুটোর মাঝখানে প্রায় 2.5 ফুটের একটা বাংকার পেয়ে যাবেন। 2.5 ফুটের বাংকারটা পেলে কি আপনার বাড়ির যত ওয়েস্টেজ মাল আছে, যত ওয়েস্টেজ, ঠিক আছে, সে যে যা খুশি হোক, ঠিক আছে, সব ঢুকিয়ে রাখতে পারবেন ভেতরে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। ঠিক আছে, অনেকে করেন না, অনেকে এখন বর্তমান হচ্ছে ঘরের ভেতরে সানসেট হয় না, বন্ধ হয়ে গেছে প্রায়। ঘরে আগে হতো, ঘরের ভেতরে সানসেট হতো, এখন ঘরের ভেতরে কেউ সানসেট করে না। ঠিক আছে, বারান্দাতেও সানসেট করে না, তার কারণ হচ্ছে এই যে বাথরুমের মাথায় একটা লো ছাদ ঢেলে দেওয়া হচ্ছে, ছাদটা কী হচ্ছে, ঢাললে একটা বাংকার বেরিয়ে যাচ্ছে। তো এই বাংকার থাকার সুবিধা হচ্ছে এটাই, আপনি ঘরে সানসেট করছেন না, তার ওয়েস্টের যে মালগুলো রাখবেন সেটা কিন্তু বাংকারে রাখতে পারবেন। অবশ্যই পাকা যদি ঘর করেন তো অবশ্যই বাংকার আপনাকে করতেই হবে, মানে করাটা খুবই দরকার, কারণ বাড়িতে কিছু ওয়েস্টেজ মাল হয়, ওয়েস্টেজ প্রোডাক্ট হয়, সেগুলো রাখবেন কোথায়? ঠিক আছে, সেগুলো আপনি রাখতে পারবেন। আমি খুব সহজ সরল ভাষায় বলি সবাইকে, সবাই বোঝার জন্য। ঠিক আছে, বাড়ির মালিক তাকেও বলি, সবাইকে বলি, ওই জন্য আমি যতটা পারি সহজ ভাষায় সব কিছু বোঝানোর চেষ্টা করি। তো অবশ্যই চেষ্টা যতটা করবেন যে একটা বাংকার করে নেওয়ার, লো ছাদ ঢালার, তাহলে একটা বাংকার পেয়ে যাচ্ছেন আপনি, বড় সড়ো বাংকার। বাড়িতে আর করতে হবে কোনো সানসেট করতে হবে ভেতরে, এবার ভেতরে সানসেট করলে অনেক অসুবিধা হয়, সে নিয়ে আমি পরে আলোচনা করব। ঠিক আছে, ঘরের ভেতরে সানসেট করলে অনেক অনেক অসুবিধা হয়, এটা নিয়ে আমি পরে আলোচনা করবো আপনাদের। তো অবশ্যই এই বিষয়ে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আমি যতটুকু পারবো, যতটুকু জানি আমি সেই বিষয়ে, মানে আমার রাজমিস্ত্রি লাইনে যে বিষয়ে যেটুকু জানি আমি আপনাদের সহজ ভাষায় বলার চেষ্টা করব। আর আমার যদি কিছু ভুল হয়ে যায়, যারা ইঞ্জিনিয়ার ভাই আছেন আমার, অবশ্যই যারা আমার থেকে অনেক বড় বড় মাপের মিস্ত্রি আছেন, তারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি যেটুকু পারি দাদা বলার চেষ্টা করি, সব বিশেষ করে আমার ইঞ্জিনিয়ার ভাই যারা কেউ দেখেন, তাদের ক্ষমা প্রার্থী আমি। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে শেখানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আপনার থেকে শিখবো, কোনো শেখার শেষ নেই, মরার আগের দিন বন্ধু শিখতে হবে। তো আমি এটাই রাখছি, আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।